গ্রামের নাম নিশ্চিন্তপুর। চৈত্র মাসের থমথমে রাত। সবুজ আর তার বন্ধু রাকিব এসেছে সবুজের দাদুর পুরনো জমিদার বাড়িটা দেখতে। গ্রামের মানুষ আগেই বারণ করেছিল, বাবা ওই বাড়িতে থেকো না, ওখানে সন্ধ্যার পর আর কোন মানুষ থাকে না। জ্বালিয়ে সবুজ বই পড়ছিল আর রাকিব ফোনে গেম খেলছিল। হঠাৎ পুরো বাড়িটা এক অদ্ভুত ঠান্ডায় জমে গেল। চৈত্র মাসের গরমের মধ্যে ঘরের ভেতরটা যেন বরফ হয়ে উঠল। ঠিক তখনই নিচের তলা থেকে একটা শব্দ ভেসে এলো, খট খট খট, যেন কেউ কাঠের খড়ম পায়ে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। সবুজ বইটা বন্ধ করে ভয়ে ভয়ে বলল, রাকিব শুনলি কিসের শব্দ? রাকিব ফোন থেকে চোখ না তুলেই বলল, রাকিব বলল, এই দেখ। বলে সে জানালার দিকে আঙুল দেখালো। জানালার কাছে বাইরে থেকে কেউ যেন নখ দিয়ে আঁচড়াচ্ছে, খ্যাচ খ্যাচ খ্যাচ। রাকিবের মুখের হাসিটা এবার একটু মিলিয়ে গেল। সে ফিসফিস করে বলল, মনে হয় বাতাস, চল তো একটু বারান্দায় গিয়ে দেখি। সবুজ বারণ করার আগেই রাকিব ঘরের দরজাটা খুলে ফেলল। বারান্দায় ঘুটঘুটে অন্ধকার। রাকিব তার ফোনের টর্চ লাইটটা জ্বালাতেই দুজনের হাত পা জমে বরফ হয়ে গেল। সিঁড়ির শেষ ধাপে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, পরনে ধবধবে সাদা ধুতি, কিন্তু গা শিউরে ওঠার মতো বিষয় হলো তার কোনো মাথা নেই। গলা থেকে সরাসরি শুকনো মাংসপিণ্ড বেরিয়ে আছে, আর সেই কাটা গলার ভেতর থেকে একটা খড়খড়ে অতি প্রাকৃতিক আওয়াজ বের হচ্ছে, আমার মাথাটা কোথায় রে খোকা, আমার মাথাটা ফিরিয়ে দে। ওরে বাবারে বলে রাকিব আর সবুজ এক লাফে ঘরের ভেতর ঢুকে ধরাম করে দরজা বন্ধ করে দিল। রাকিব এবার ভয়ে কাঁপতে কাঁপতে দরজার খিলটা আটকে দিল। তার এতক্ষণে সব সাহস যেন কর্পূরের মতো উড়ে গেছে। বাইরে তখন ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে, আর ঠিক তখনই ঘরের বন্ধ দরজার ওপাশ থেকে সেই খড়ম পায়ে হাঁটার শব্দটা শোনা গেল, খট খট। শব্দটা দরজার ঠিক সামনে এসে থেমে গেল। ঘরের মোমবাতিটা দপ করে নিভে গেল। পুরো ঘর খুটখুটে অন্ধকার। শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের ফ্যাকাশে আলো এসে পড়েছে ঘরের মেঝেতে। সবুজ খাটের কোণে বসে কাঁপতে কাঁপতে